লঙ্গর তোলা হচ্ছে। রোদ্দুর না পড়লে ভালো হবে না। তোলা হচ্ছে এটা নগর, এখানে নগর তোলা হচ্ছে। আমরা এখন সজনেখালির দিকে রওনা হব। ভিডিও রেকর্ডিং করতে এই চলো উপরে চলে ভিডিও করছো নাকি? হ্যাঁ, লঙ্গর তোলা হলো, এবারে সজনেখালির দিকে যাওয়া হচ্ছে। রওনা দিচ্ছি আমরা সজনেখালি। আমি উপরে উঠে শুটিং করবো ভাবছি, এখানে জল পড়ছে। এই তো হাতে মুছে দিচ্ছে। এইবারে মাছ ধরে তবে যাবো, মাছ ধরবো, মধু খাওয়াবো। এখনো শিবির দিয়েছে। এই লঙ্গর তোলা হলো, এবার সজনেখালির দিকে রওনা হব। দ্বিতীয় দিনে সবাইকে জানাই আরো একবার শুভেচ্ছা, গুড মর্নিং। আর এই দ্বিতীয় দিনে দুবার মারলে ক্যামেরা ঘুরিয়ে গেল। হ্যাঁ, আমি সকালের এই শীতগুলোকে লোড করবো, সে হচ্ছেই আমার পিছনে যে কটা লঞ্চ আছে সব সজনেখালির দিকে যাবে, সব আস্তে আস্তে রওনা। সুবর্ণখালি চলে এসেছি, এবারে আমাদের লঞ্চ লঙ্গর হবে। সেবার মনে হচ্ছে এখান থেকে চলে গেছিল, হয়নি, আপনার খেয়াল নেই। এখান থেকে পারমিট করে এবারে সজনেখালি নামবো। এই সুবর্ণখালি চলে এসছে, এবার সব আস্তে আস্তে ধীরে ধীরে নামছে, কিন্তু এখানে বেশিক্ষণ লঞ্চ দাঁড় করানো যাবে না, ফের অন্য দিক থেকে আমাদের উঠতে হবে। কোথায় চিড়িয়াখানায় বাঘ, বাঘ খাঁচায় থাকে, আমরা এখন খাঁচায় বন্দি। প্রথম দেখা মাদুর,
গোলপাতার গাছ, গোলপাতা নারকেল গাছের মতন দেখতে, কিন্তু গোল। হ্যাঁ, ওখানে বাঘ, হরিণ আর সারস পাখি আছে, কিন্তু ওখানটা প্রবেশ নিষেধ। দূর থেকে দেখো, উপভোগ করো। জলে কুমির আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না। সকালবেলা তো, ঠান্ডার সময়, ওই কারণে দেখা যাচ্ছে না। সার্চ টাওয়ার, ওইখান থেকে দাঁড়িয়ে বাঘ দেখা হয়। কুমির দেখতে পেতাম তাহলে দ্বিতীয় দিনে সার্থক হতো, কিন্তু দেখতে পারলাম না, এটাই দুঃখজনক। ওটাই অষ্টাওয়ার, পরে উঠবো, দেখাবো। কুমির হয়তো ওর ভিতরে আছে, কিন্তু দেখা যাচ্ছে না। অবশেষে কুমির দেখা গেল দ্বিতীয় দিনে। এখন শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে। ম্যাঙ্গো ইন্টারপ্রেশন সেন্টার। চলুন দাঁড়াবে না কেউ। অবশেষে আরেকটা কুমির দেখা গেল। সব এখন রোদ পোয়াচ্ছে। ও বাবা, ছোট মতো। হ্যাঁ, প্লাস্টিকের মোড়া বসানো আছে। এবার আমরা অষ্টাওয়ারের দিকে যাচ্ছি। অষ্টাওয়ারের উপরে উঠবো, দেখা যাক কিছু দেখতে পাই কিনা। এটা হচ্ছে দোতলা, এর ওপরে আরো উপরে ওঠা হবে। তিনতলার ওপরে উঠলাম, এর ওপরে আরো একতলা আছে, সেই ওপরে যাওয়া হচ্ছে। এই হচ্ছে অষ্টাওয়ারের 4 তলা। ওটা সেই মিষ্টি জলের পুকুর। যদি ভাগ্যে থাকে, বাঘে বা হরিণের দেখা মিলতে পারে এখানে। অবশেষে আরেকটা দেখা মিলল মৌচাকে, কিন্তু মৌমাছি নেই। হয়তো পর্যটক আসায় ভেঙে দিয়েছে মৌমাছি। ভাগ করে দিয়েছে এই রায় মঙ্গল নদী, এবং এই দুধে যেগুলো গোটা স্টেশনের উপর এবং ফরেস্ট গাছ থেকে এবং বড় এগিয়ে দেখছেন এগুলো কিন্তু সিঁড়িতে যায়। বুঝতে পারছিস? থেকে বার হলাম। ওই সেই আমাদের লঞ্চ আসছে, এমভি বাঘিনী। আমাদের লঞ্চ এসে গেছে, এমভি বাঘিনী।
সজনাখালি থেকে বেরিয়ে এবার সুবর্ণখালির দিকে যাব, দেখা যাক কি দেখা যায় আর আপনাদেরও দেখাবো। আমাদের বাঘিনী সব উঠে যাচ্ছে। এই যে সরু সরু যে খাড়ি আছে এর মধ্যে থেকে গেলে বাঘের দেখা মিলতে পারে। আর এখন জোয়ারের জন্য সব জায়গায় জল ভর্তি, এখন বাঘ আসবে না। ভাটা পড়লে তবু দেখা যেতে পারে। আমরা সুবর্ণখালি এসে গেছি, এবার নামবো। নেমে কি দেখতে পাই আপনাদেরও দেখাবো। ঘাস খাওয়াতে পারবে। এই যা একটা এখানটা জাহাজও এই মাত্র সুবর্ণখালি এসে পৌঁছলাম। দেখা যাক কি দেখতে পাই আর আপনাদেরও দেখাবো। হায় হায় যাচ্ছি। এটা হচ্ছে কিপা গাছ, তারপরটা হচ্ছে মঠ গড়ান গাছ। কি মঠ গড়ান, খাল কাটা আছে কিন্তু কুমিরের দেখা নেই। এই সেই সুন্দরবনের সুন্দরী গাছ। পশু গাছ, গর্জন গাছ। এগুলো গাইডের প্রয়োজন হয় না এখানটা। হাবলি গাছ, বাইন, আচ্ছা নাম কি? এই তো টাওয়ারে উঠুন, টাওয়ার থেকে তো জঙ্গলটা দেখতে হবে। সেই অনেকটা দূরে হরিণ শুয়ে আছে, কিন্তু আপনারা দেখতে পাবেন না, তবু দেখানোর চেষ্টা করছি। হরিণ দুটো শুয়ে আছে। অনেক দূরে। এদিকে সেই হরিণ দেখা যাচ্ছে, আপনাদের দেখাতে পারবো কি জানি না, তবু জুম করে চেষ্টা করলাম আপনাদের। অস্টারের উপর থেকে
আর এই পাড়ে যা আছে বিভিন্ন প্রজাতির গাছ। এই সুন্দরবন টাইগার রিজার্ভের ফরেস্টের মানচিত্র আপনারাও ভালো করে দেখে নিন, তাহলে ঘুরতে আপনাদেরও সুবিধা হবে। আর আমাদের এখানটায় 34% আমাদের ইন্ডিয়াতে সুন্দরবন, আর 66% হচ্ছে। তো ওই গেল তো জাদবাইন গাছ, খড়গোজা গাছ, যেটাকে আমরা খাঁটা গাছ বলে থাকি। সেই গোল পাতার গাছ, নারকেল গাছের মতন পাতা, কিন্তু এটা নারকেল গাছ নয়, গোল পাতা গাছ। খাবারটা কে দিচ্ছে? না, যে লঞ্চের লোক সে তো পেছনে ডাকবে, ডেকে নিয়ে জলদি এসো, সময় নেই। আমরা সোনখালি থেকে এবারে দোবাতি থেকে রওনা হচ্ছি। আর আসলে এবার থেকে যাও। ফটো তুলতে বলে সে বাবু বাবু হয়ে বসে। লঞ্চগুলো কিরম ফোর্সে আসছে দেখো। আমরা এখন একটু চওড়া খাড়িতে ডুবেছি, তারপরে একদম সরু খাড়ির দিকে যাব। এবারে সরু খাড়ির মধ্যে থেকে যাওয়া হচ্ছে, কিন্তু এখন জোয়ার, বাঘ দেখা হচ্ছে ভাগ্যের ব্যাপার। হাঁটা থাকলে তবু চান্স ছিল। ফলটা আলাদা। জোয়ার আছে বলে কোনো অ্যাডভেঞ্চার মনে হচ্ছে না, কিন্তু ভাটে থাকলে একটা রোমাঞ্চ অ্যাডভেঞ্চার বলে মনে হতো। জঙ্গলে গিয়ে ছাল পাল করে বাঘ শুরু করে ঘাস খাচ্ছে, মাথা খাচ্ছে। বলেছে জামার আছে, লাগিয়ে সব জামার লাগানো আছে। হাজার হাজার পড়ছে। দেখো কুমির ভাসছে। পোষা কুমির, কুমির বাঁধা আছে। পয়লা এসে দুধ দুইবে। ভালো বলেছে কিন্তু। তুমি তোমার মা তো চা খেতে ভালো।
এই দেখ ঠ্যাং তুলে আবার একটা কুমির ঘুমোচ্ছে এই যে ওইটাই যে মানে যে সব লেখা আছে এমবি এমবি ও এমবি সেই কতটা বলে দেবে লঞ্চ চালাইনি জীবনে ফার্স্ট লঞ্চ চালাচ্ছি এখনো খাড়ির মধ্যে থেকে যাচ্ছি তো যাচ্ছি দোয়াকি এসে এখনো পৌঁছলো না আর বাঘের দেখাও মিলল না জ্বর পড়েছে বলে সব লঞ্চ ঘুরিয়ে এই এপারে খাড়ি থেকে ডুববে এইখানে বাঘ দেখতে পাবি তোরা একটু খোঁজ ওই ঘাস বনের মধ্যে কোথায় লুকিয়ে আছে তুই এক জায়গায় বলিস তুই বাঘ দেখতে পাচ্ছিস এই হচ্ছে চর দেখতে হয় যাবে সেই বাঁদিকের খাড়ির মধ্যে থেকেই যাওয়া হবে এই খাড়ি থেকে দোবাকি পথে যাওয়া হবে এই লঞ্চগুলো সব দোবাকি থেকে ফিরে যাচ্ছে আমরা এই দোবাকির দিকে রওনা হয়েছি এখন প্রায় 12টার কাছাকাছি বাজে একদম জঙ্গলের পাশ থেকে যাওয়া হচ্ছে কিন্তু বাঘের দেখা মিললেও মিলতে পারে সেটা পুরোপুরি ভাগ্যের ওপর তোমায় তাড়া দিলে এসে গেছি তাড়াতাড়ি করে তাড়া দিয়েছে ভালো হয়েছে তাড়া করে নিয়েছি তাড়াতাড়ি করে নিয়েছি এই মাদিকে নামিয়ে দেবে আর সামনেও ওই দোবাকিও চলে এসছে এইগুলো সব ম্যানগ্রোভ অরণ্য তো এইগুলো ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে থেকেই তো যাচ্ছে এই আমরা সবে দোবাকি এসে পৌঁছলাম এখন 12টা 5 বাজে দোবাকি বেস ক্যাম্পে
এতক্ষণ পরে এই সবে একটা কুমিরের দেখা মিললো। দোবাকি বেস ক্যাম্পের সামনে এই লঞ্চে আড়াল হয়ে গেছে। আমরা এখন দোবাকির দিকে যাব। ওই সেই কুমির। এই হচ্ছে দোবাকি বেস ক্যাম্প। চিড়িয়াখানায় বাঘ বন্দি থাকে, এখন আমরা বন্দির অবস্থায় আছি। সামনে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ ধরে আমাদের যেতে হবে ওয়াচ টাওয়ারের দিকে। এই হচ্ছে ওভারব্রিজ, প্রায় হাফ কিলোমিটারের মতন ওভারব্রিজটা। আর এই জঙ্গলে যদি ভাগ্য ভালো থাকে হরিণ দেখা যেতে পারে। হয়ে গেছে আমার সঙ্গে। হরিণ বসে শুয়ে আছে। সকালবেলা হয়ে গেছে। আর একটা হরিণের দেখা মিলল। এটা হিস্ট মারলাম। সে কিন্তু ছবি তোলার জন্য প্রস্তুত হয়ে আছে হরিণটা। আবারও কি দেখতে পাই আপনাদের সবাই দেখাচ্ছে। জাল দেওয়া আছে, মানে সংরক্ষিত করে রেখেছে হরিণদের। হ্যাঁ, চিড়িয়াখানায় বাঘ বন্দি থাকে খাঁচার মধ্যে, এখন আমরা হচ্ছে খাঁচার মধ্যে আর বাঘ ছাড়া আছে। আর এইগুলো সব সুন্দরী গাছ, এইগুলো সব সুন্দরী গাছ। আর ওই সেই ওয়াচ টাওয়ার।
দেখা যাক অস্টার উচ্চি কি দেখা মেলে। এই সেই মিষ্টি জলে পুকুর, এখানটা যেখানটায় বাঘ জল খেতে আসে, কিন্তু বাঘটা এখন দেখা মেলে। ঠিক আছে, আর এইগুলো সব সুন্দরী গাছ। যতদূর চোখ যাচ্ছে ততদূর মানে জঙ্গল আর জঙ্গল। পরিযায়ী শ্রমিক এরা সাইবেরিয়া থেকে এসছে বললো। এইগুলো নাকি সাইবেরিয়া থেকে এসছে পাখিগুলো। আরো একটা হরিণের দেখা মিলল, এইটা 3 নম্বর হরিণ। দুটো 15 বাজে ঝড়খালি এসে এইমাত্র পৌঁছলাম। এবার লঞ্চ থেকে নামার পালা। আর আজকে 25শে ডিসেম্বর মানে বহুত ভিড় আর বহুত লঞ্চের চাপ আছে। আর ওই সেই গেঁওখালির সিঁড়ি। এই সেই ঝড়খালি, এই মাত্র এসে পৌঁছালাম। ঝড়খালিতে এসে এই বাঁশের সাঁকো দিয়ে আমরা রিজার্ভ ফরেস্টের দিকে যাচ্ছি। টিকিট 30 টাকা করে। এখানে বাঘ দেখবে, হরিণ দেখবে, ওর ওষুধ মেডিসিন দিয়ে ঠিকঠাক করে রাখে। তার সেই একটা অবশেষে কুমির দেখা মিলে। আর একটা কুমিরের দেখা মিলল। সুন্দরবনে আসো, বাঘ না দেখলে হয়? ওই সেই একটা বাঘ। কিন্তু রিজার্ভ ফরেস্টে খাঁচার ভিতর। আর একটা কুমিরের দেখা মিলল। তাহলে কতগুলো কুমির দেখলাম আপনারা কাউন্ট করে বলবেন। আর একটা কুমিরের দেখা মিলল। জলের মধ্যে ওই একটা কুমির দেখা। তাহলে কতগুলো কুমির দেখা হলো আপনারা কাউন্ট করে বলবেন বন্ধুরা। ওই আর একটা বাঘ, টোটাল দুখানা বাঘ।
অবশেষে আর একটা বড় কুমিরের দেখা মিলল। চোখ পিট করে দেখছে। এই সুন্দরবন ঝড়খালি, এটাই হচ্ছে রেস্কিউ সেন্টারের গেট। 3:15 বাজে। এবার কাঁটাখালির দিকে রওনা দেবো। এখনো ঝড়খালির দিকে আছি। আমাদের লঞ্চ এলে লঞ্চে উঠবো, উঠে তবে কাঁটাখালি যাব। দ্বিতীয় দিনের শেষে সূর্য আসছে। নদীর মাঝখানে চড় পড়ে গেছে আর দিনের শেষে সূর্য অস্ত যাচ্ছে। ঝড়খালি থেকে এসে বিকালবেলা গরম চা হেভি লাগে। দিনের শেষে কি সুন্দর সূর্য অস্ত চলে যাচ্ছে। এই দৃশ্য দেখতে গেলে সুন্দরবনে অবশ্যই আসতে হবে, লঞ্চে বসে উপভোগ করতে হবে। আর আমাদের লঞ্চ কৈখালি গিয়েই স্টে হবে আজকে। আবার কালকে সকালবেলা কৈখালি থেকে রওনা হয়ে বনি ক্যাম্পে যাওয়ার আপাতত বনি ক্যাম্পের উদ্দেশ্যে কালকে সকালবেলা রওনা হব। তারপরে হয়তো আরো কিছু দেখার জিনিস আছে, সেটা কালকের ব্লগেই বলব। এটা কৈখালি বেস ক্যাম্প। আমরা এখন কাঁটাখালির দিকে যাচ্ছি। এখান থেকে মিনিট 15-20 সময় লাগবে যেতে। এটা কৈখালি বেস ক্যাম্প। এবার এই কাঁটামারির দিকে যাচ্ছি। ওখানটা গিয়ে মার্কেট আছে, মার্কেটে ঘুরবো। আপনাদের কি আছে না আছে সব ভিডিওতে তুলে ধরছি। কালকে পাখিরালয়ে গেলাম, কিন্তু পাখি দেখতে পেলাম না। কাঁটাখালিতে প্রচুর পাখি, দেখো শেষ করা যাচ্ছে না। দিনের শেষে এটাই হচ্ছে পাখিদের আশ্রয়স্থল। পাখিদের ডাক কিরম শোনা যাচ্ছে দেখো বন্ধুরা। হাজার কি লক্ষ লক্ষ রে। ওই চাঁদ মামা উঁকি দিচ্ছে। সব চলে
5:10 বাজে এইমাত্র কাঁটাখালি এসে পৌঁছলাম। এই কাঁটামারি অশিক্ষিত হলে যা হয়। ভাই আমাকে করলা যে তোর বিয়া আমার কিশোরী গাঙের মাইয়া বাবির ভাই আমাকে করলা যে তোর বিয়া আমি যাব না তোমার বাড়িতে তুমি গেলে আমাকে তো পদে কাটিয়ে দিলে যে আমি কি ভুলি করেছি আমি তোমার বাড়ি এসে বাবির ভাই আমাকে করলা যে তোর বিয়া আমি কিশোরী গাঙের মাইয়া বাবির ভাই আমাকে করলা যে তোর বিয়া আর জমতলা রো মিষ্টি খায় একা পথে রই ভাই জমতলা রই মিষ্টি খায়া একা পথে রই বাবির ভাই আমাকে করলা যে তোর বিয়া আমার কিশোরী গাঙের মাইয়া বাবির ভাই আমাকে করলা যে তোর বিয়া কিশোরী গাঙের মাইয়া নিমা চলো বাবির ভাই আমাকে করলা যে তোর বিয়া চলো